আজকে সে বিশাল খেলা ফরিদপুর বনাম ঝিনাইদহ। এখন ঝিনাইদহ হিট করলো, হিট করে গুটি নিতে পারলো না, মিস। স্ট্রাইক চলে গেল ফরিদপুরের হাতে। ফরিদপুরের ইখলাস হোসেন, দেখা যাক কি করে। ইখলাস অনেক সুন্দরভাবে খেলতেছে, দেখা যাক। মায়ের মুখী খেলা চলতেছে, খেলা। ঝিনাইদহর সে তরুণ প্লেয়ার সিয়াম আহমেদ ভালোই খেলতেছে। এখন দেখা যাক ফরিদপুরের সে ফাহিম আশরাফ ভালোই খেললো। চলতেছে খেলা, অনেক ভেবে চিন্তা গুটি নিতেছে ফাহিম আশরাফ। যাক, দেখা যাক কি করে ফাহিম আশরাফ। না, মিস। স্ট্রাইক চলে গেল আবার সেই ঝিনাইদহর শাকিল আহমেদের হাতে। দেখা যাক শাকিল আহমেদ কি করে। শাকিল দুইটা গুটি খেলে দিল একবারেই। দেখা যাক, মিস। ঝিনাইদহ মিস। আবার স্ট্রাইক চলে গেল সেই ফরিদপুরের ইখলাস হোসেনের হাতে। ইখলাস ভালো খেলতেছে, একটা গুটি। রেড মিস, রেড মিস। আবার স্ট্রাইক চলে গেল সেই ঝিনাইদহর সিয়াম আহমেদের হাতে। সিয়াম আহমেদ অলরেডি রেড কাভার দিচ্ছে, পরবর্তীতে গুটি খেলতে যায়, মিস। স্ট্রাইক চলে গেল আবার সেই ফরিদপুরে ফাহিম আশরাফের হাতে। দেখা যাক, ফাহিম আশরাফ কাটিং মারছিল, মিস। স্ট্রাইক আবার চলে গেল ফরিদপুরের শাকিল আহমেদের হাতে। দেখা যাক, শাকিল আহমেদ গুটি নিয়ে নিল, না, মিস, মিস। কালো গুটি খেলে দিছে। আবার স্ট্রাইক চলে গেল সে ফরিদপুরের হাতে, আবার ফরিদপুরের থেকে ঝিনাইদহর হাতে। দেখা যাক, ঝিনাইদহ প্রায় ক্লিয়ার দেওয়ার চেষ্টা, ক্লিয়ার। ঝিনাইদহ 9 পয়েন্ট পেয়ে এগিয়ে আছে। এই বোর্ডে 9 পয়েন্ট। আগের পয়েন্ট হলো 7, 16 পয়েন্টে এগিয়ে। ফরিদপুরের পয়েন্ট হলো 1, ঝিনাইদহর পয়েন্ট 16। দেখা যাক কি করে। তবে ফরিদপুরের এই তরুণ দুই প্লেয়ার লাস্টে কামব্যাক করে, খুব সুন্দর খেলে। লাস্ট ফিনিশিংটা খুব সুন্দর দেয়। দেখা যাক কি করে, দেখা যাক। এখন সেই ফরিদপুরের ইখলাস আহমেদ হিট করবে, দেখা যাক হিটে গুটি যায় কিনা। গেছে দুইটা গুটি, দেখা যাক। রেড সহ দুইটা গুটি নিল। আবার দেখা যাক, কাভার দেওয়ার চেষ্টা, কাভার হয়ে গেছে। আবার চেষ্টা, গুটি খেললো, ক্লিয়ার দেওয়ার চেষ্টা আছে, দেখা যাক কি করে। মিস। স্ট্রাইক চলে গেল সেই ঝিনাইদহর হাতে। তরুণ প্লেয়ার সিয়াম আহমেদ ভালো খেলে, অনেক সুন্দর, মিস না বললেই চলে। দেখা যাক কি করে। মিস করে ফেলালো। এখন স্ট্রাইক চলে গেল আবার সেই ফাহিম আশরাফের হাতে। ফরিদপুরের অনেক সুন্দর খেলতেছে, দেখা যাক। 16/1 পয়েন্ট, 16 পয়েন্ট পেয়ে গিয়ে ঝিনাইদহ। ফরিদপুরের পয়েন্ট 1। আবার সেই ঝিনাইদহর সেই বিখ্যাত প্লেয়ার শাকিল আহমেদের হাতে স্ট্রাইক। শাকিল একবারে দুইটা গুটি খেয়ে দিল ক্রমেই, ভয়ঙ্কর হয়ে উঠতেছে শাকিল। মিস করে ফেলালো শাকিল আহমেদ। দুইটা মার এক জায়গার, দুইটা মারই মিস করলো। স্ট্রাইক চলে গেল সেই ইখলাস আহমেদের হাতে, ফরিদপুরের প্লেয়ার। দেখা যাক, ফরিদপুর একাদশ খুব সুন্দর খেলতেছে এখন, এই বোর্ডে খুব সুন্দর খেলতেছে ফরিদপুর একাদশ। দেখা যাক, মিস করে ফেলালো। আবার স্ট্রাইক চলে গেল সিয়াম আহমেদের হাতে, ঝিনাইদহর সিয়াম আহমেদ। সিয়াম না, ক্লিয়ার দেওয়ার চেষ্টা, ক্লিয়ার। আবারও 6 পয়েন্ট পেল, 1 পয়েন্ট। ঝিনাইদহর পয়েন্ট 17, ফরিদপুরের পয়েন্ট 1। আবার গুটি সাজানোর চেষ্টা চলতেছে, গুটি সাজাইতেছে। এখন হিট সেই ঝিনাইদহর তরুণ প্লেয়ার সিয়াম আহমেদের হিট, গুটি সাজাইতেছে। দেখা যাক, পজিশন করতেছে গুটি, কোন দিক কি মারা যায়, দেখা যাক কি করে। মাইনমুখী প্লেয়ার, সম্ভবত হিটে এই প্লেয়ার, তরুণ প্লেয়ার হিট করে কাভার দিয়ে ক্লিয়ার, একবার হিট করে ক্লিয়ার নিয়ে নেয়, একবারে রেড সহ চলে গেছে। দেখা যাক,
অনেক সুন্দর খেলতেছে, চেষ্টা অনেক সুন্দর, মিস মিস। আবার স্ট্রাইক চলে গেল ফরিদপুর একাদশের হাতে। দেখা যাক ফরিদপুর কি করে। গুটি খেলার চেষ্টা, মিস। স্ট্রাইক চলে গেল আবার সেই ঝিনাইদহের শাকিল আহমেদের হাতে। রেড খেলার চেষ্টা, দেখা যাক কি করে। রেড খেলার চেষ্টা, রেড না, রেড খেললো না, ব্যাজ মারার চেষ্টা আছে, দেখা যাক কি করে। সাদা গুটি একটা নিয়ে নিল, আবার এখন রেড মারার চেষ্টা, দেখা যাক কি করে। রেড রেড অলরেডি নিয়ে নিছে, কাভার দেওয়ার চেষ্টা, কাভার সম্ভবত হয়ে যাবে, হয়ে গেছে কাভার। দেখা যাক ঝিনাইদহ খুব ভালো খেলতেছে। ব্যাজ মারার চেষ্টা, ব্যাস অলরেডি নিয়ে নিল। ফরিদপুর একাদশের 8টা গুটি আছে। অনেক সুন্দর সুন্দর খেলতেছে ঝিনাইদহ একাদশ। ঝিনাইদহ একাদশের আর 2টা গুটি আছে। 2টা গুটি নিয়ে নিছে অলরেডি ঝিনাইদহ একাদশ। দেখা যাক ওভার মারার চেষ্টা, গুটিটা ওভার মারার চেষ্টা, দেখা যাক কি করে। দেখা যাক, চেষ্টা আছে ওভার মারার চেষ্টা, দেখা যাক। চলে গেছে অলরেডি ঝিনাইদহ একাদশ, অনেক পয়েন্ট পেয়েছে অলরেডি। গেম হয়ে গেছে আজকের খেলায়। ফরিদপুর বনাম ঝিনাইদহ একাদশ আজকে জিতে গেল, ফরিদপুর একাদশ ঠকে গেল। ফরিদপুর একাদশকে হারিয়ে ঝিনাইদহ একাদশ দ্বিতীয় রাউন্ডে উঠে গেল। আপনারা সকলে ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। এভরিডে প্রতিদিনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি বাজিয়ে দিবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।